আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আজকে সর্বপ্রথম একটি ফ্যামিলি ভিসার খবর দেব। দীর্ঘদিনের 2024 সালের অনেকে অপেক্ষায় আছেন। সেই বিষয়টা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো। সেটা হচ্ছে অনেক দিন পর আমাদেরই এলাকারই একজন আজকে ভিসা পেয়েছে। 2024 সালে জমা দিয়েছিল। আহ, শুধুমাত্র সিঙ্গেল ভিসা, অর্থাৎ ওনার কোনো বাচ্চা কাচ্চা নেই, একজনই একটি ভিসা, ওনার ওয়াইফকে উনি নিচ্ছে আর কি। দেখেন, এখন বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে আটকা পড়ে থাকার, ওনার কাছ থেকে যতটুকু শুনলাম তার ভিত্তিতে আপনাদের বলতেছি। কারণ উনি দীর্ঘদিন ধরে কেন ভিসা পায়নি, বা আজকে উনি জিজ্ঞাসা করেছিল যে এত দেরি কেন হলো। যারা আপনারা ফ্যামিলি ছাড়া বিএফএস গ্লোবালে আপনারা পাসপোর্ট জমা করেছিলেন ফ্যামিলি ভিসার জন্য, অর্থাৎ হাজব্যান্ড তার ওয়াইফকে নেবে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের পাসপোর্ট যাদের আছে তাদেরকে একটু লেট হওয়ার এর কারণ হচ্ছে তাদের যাচাই বাছাইটা একটু বেশি হচ্ছে। প্রুফ তারা বিভিন্নভাবে এটা পর্যবেক্ষণ করছে, এটা সত্যতা যাচাই করছে। যখন তারা এখন কনফার্ম হতে পারছে তখনই তাদের কিন্তু ভিসা দিয়ে দিচ্ছে। যেমন তার ভিসার জন্য কিন্তু তার ভেরিফাই হয়েছে, তার বাসায় এসেছিল লোকজন, এবং দু একজন বাহির থেকেও তাকে অর্থাৎ আশেপাশের দোকানপাট থেকেও তার ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছিল, যতটুকু সে জানালো। এখন দেখেন, আপনারা ফ্যামিলি ভিসা, অনেকে মনে করতেছেন যে আপনারা ফ্যামিলি ভিসা পাবেন না, অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এখনও 24 সালে যারা আপনারা বাকি আছেন, ইনশাআল্লাহ আপনাদের ভিসা সকলেরই হবে। একটু ধৈর্য ধরুন। আপনাদের অনেকেই এখন পর্যন্ত বাকি আছেন, তাদের ভিসাগুলো হচ্ছে না, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর 2025 সালের আপনাদের ভিসাগুলো কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে। 24-এর চাইতে 25-এর কিন্তু ভিসা এখন সবচেয়ে বেশি হচ্ছে। 2024 এবং 25-এর ফ্যামিলি ভিসাগুলোই এখন কিন্তু দিচ্ছে। আপনাদের এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, এবং বিএফএস গ্লোবাল থেকে আজকেও মোটামুটি যদি আপনি ফ্যামিলি ভিসার কথা বলি, তারপরও উনি যতক্ষণ পর্যন্ত ভিতরে ছিল উনি বলল যে প্রায় 30-এর অধিক ভিসা হবে, যেগুলো ফ্যামিলি ভিসা, এবং ম্যাক্সিমাম 2025 সালের 24 সালের লোকজন, খুব কম। ওনার সাথে একজনের সাথে পরিচয় হয়েছিল 24 সালের নভেম্বর মাসের। এছাড়া ম্যাক্সিমামই 25 সালের কাগজগুলো। এবং আরেকটি বিষয় বললো যে ওয়ার্ক ভিসার যে বিষয়টি উনি বলল, যারা আজকে কালেকশন করতে গিয়েছিল মোটামুটি প্রায় সব মিলে প্রায় 40, মানে পুরো বিএফএস গ্লোবাল যদি বলি, যে পুরো বিএফএস গ্লোবালটাই মোটামুটি লোকারণ্য ছিল। কারণ সকালবেলা আপনারা যখন যাবেন দেখবেন যে পুরো ভরা থাকে জিনিসটা। প্রায় 40-50 জনের মতন হবে যারা আজকে ভিসা সংগ্রহ করার জন্য গিয়েছিল বিএফএস গ্লোবালে। এখন 2026 সালের আরেকটি কথা বলি, গতকালকেও বলেছিলাম আপনাদের, আজও বলতেছি। সেটা হচ্ছে 2026 সালে আপনারা যারা আবেদন করেছিলেন, আপনাদের যে নুলস্তাগুলো উঠতেছে, বিশেষ করে এগ্রিকালচার খাতের প্রচুর নুলস্তা উঠতেছে, এবং অনেকেই কিন্তু ভিসা পেয়ে অলরেডি চলে গিয়েছে। এবং 2024-26 সালে যারা জানুয়ারি মাসে আবেদন করেছিলেন তাদের নুলস্তাগুলো লাগাতার উঠতেছে ভাই। মোটামুটি সব শহরেরই কম বেশি কিন্তু আপনার নুলস্তা উঠতেছে। আপনারা বিভিন্ন সময় অনেক প্রশ্ন করেন যে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটে কি আপনারা এখনও নুলস্তা পাচ্ছেন না, আপনারা কি নুলস্তা পাবেন না? এখন দেখেন, আপনারা নুলস্তা পাবেন কি পাবেন না সেটা ভেরিফাই করার দায়িত্ব ইটালি বিএফএস, ইটালির গভর্নমেন্টের। এখন যে বর্তমানে যে সময় ধরে কাগজ দিচ্ছে সেটা 30 সেকেন্ডের ভিতরে যাদের জমা ছিল তাদের কাগজগুলোই কিন্তু দিচ্ছে। এখন দেখেন, 1 মিনিট, 1.5 মিনিট। আর আরেকটি বিষয় হলো 2026 সালে এগ্রিকালচারে যারা আপনারা জমা করেছিলেন, ম্যাক্সিমাম মানুষের কাগজ জমা কিন্তু 3 থেকে 3.5 মিনিটের মধ্যে, অর্থাৎ ম্যাক্সিমাম লোকই এই সময়ের ভিতরে জমা দিয়ে ফেলেছেন। অর্থাৎ এবছর কিন্তু আপনাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে। এর কারণ হলো ম্যাক্সিমাম লোকেরই যেহেতু খুব কাছাকাছি সময় জমা, সেহেতু অনেকেই আপনারা 2 মিনিট, 1.5 মিনিট বা 3 মিনিট যারা জমা করেছেন অনেকেই হয়তো বা নুলস্তা পাবেন না। কারণ
কোটার চাইতে জমার পরিমাণ যেহেতু বেশি, সেহেতু অবশ্যই সবাই নুলস্থা পাবেন না, তবে অনেকেই নুলস্থা পাবেন এবং অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিরা সবচেয়ে বেশি নুলস্থা পাবে। তবে আশা রাখতে পারেন যারা এগ্রিকালচার খাতে যারা জমা করেছিলেন, আপনারা ইনশাল্লাহ ধৈর্য ধারণ করেন, কারণ আপনাদের যেভাবে কোঠা বেড়েছে, প্রায় 25,000 যে কোঠা বাড়ার কারণে কিন্তু আপনাদের অনেকেরই ভাগ্য খুলে যাবে। যেটা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন, আপনাদের অনেকেরই স্বপ্ন পূরণ হতে চলছে এবছর 2026 সালে যারা জমা করেছিলেন। এবং আরেকটি বিষয় হলো, যারা 2025 সালে জমা করেছিলেন, ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই এপ্রিল মাস এবং মে মাস পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। এরপরে আর আমার মনে হয় আপনারা অপেক্ষা করাটা আপনাদের জন্য ঠিক হবে না, কারণ 2025 সালের যারা নুলস্থা পাওয়ার অলরেডি কিন্তু নুলস্থা অনেক দিয়ে দিয়েছে, এখন কিন্তু নুলস্থা ওঠার পরিমাণ 2025 সালের অনেক কম। এই এপ্রিল মাস এবং মে মাসের ভিতরে আপনারা যারা নুলস্থা পাবেন না, তারা 2025-এর আশা মোটামুটি ছেড়ে দিতে পারেন। হয়তো এরপর আর খুব একটা নুলস্থা উঠবে না, দুই একটা ভাগ্যের জোরে যদি উঠে সেটা উঠতে পারে, তবে খুব একটা নুলস্থা উঠবে না 2025-এ যারা অক্টোবরে ক্লিক ডে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের উদ্দেশ্য বলছি। এবং 2025 সালে যারা ক্লিক ডে অংশগ্রহণ করেছিলেন, অনেকেই কিন্তু এখনও জিজ্ঞাসা করেন যে আপনাদের নুলস্থাগুলো উঠবে কিনা। যতটুকু আমি জানি বা আমি যতটুকু ইনফরমেশন তাদের পেয়েছি, এখন কিন্তু তাদের কোনো নুলস্থা ওঠে না। এবং শুধুমাত্র কোম্পানি অঞ্চলের নুলস্থাগুলো বাকি ছিল, যেই নুলস্থাগুলো টুকটাক কিন্তু অলরেডি অনেকেই পেয়ে গিয়েছে। 2025-এর অক্টোবরেরটাও কিন্তু অনেকে পেয়েছে এবং ফেব্রুয়ারিরটাও অনেকে পেয়ে গিয়েছে। সেই হিসেবে বলছি যে কোঠা যতটুকু, একেবারে কোঠা কিন্তু কম ছিল 2025 সালে। কোম্পানি অঞ্চলগুলোর ভিতরে নাপোলির সবচেয়ে কিন্তু কোঠা কম ছিল, যার কারণে কিন্তু আপনারা অনেকে মনে করতেছেন যে আপনাদের নুলস্থা উঠবে, কিন্তু কোঠা কম থাকার কারণে খুব কম সংখ্যক যেতটুকু ভাগ্যে ছিল, অর্থাৎ একটা আপনাকে একটা সহজ বিষয় বলি, যদি কোঠা 300 থাকে, 33টা দেশের হিসেবে আপনার ভাগ্যে কটা পড়ার কথা, 10টা নুলস্থা ওঠার কথা, কিন্তু সেখানে যদি বাংলাদেশিরা 20টা বা 25টা 30টা নুলস্থা পায়, সেটা কিন্তু অনেক। এর কারণ হচ্ছে আপনি ভাগ্যেই প্রায় 2-3 গুণ বেশি পাচ্ছেন। সর্বশেষ যে কথাটা বলবো 2023 সালের বিষয়ে, আপনার যারা সহযোদ্ধা আমরা যারা ভুক্তভোগী ছিলাম 2023 সালে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আসলে আমাদের বিষয়টা একেবারে ক্রিটিক্যাল পর্যায়ে চলে গিয়েছে। আপনারা অনেকে হয়তো ভাবেন যে যে টুকটাক ভিসা হচ্ছে হয়তো বা আপনারটাও এখনও হবে। আসলে বলা বাহুল্য যে কয়জন ভিসা পাবে, আসলে এই বিষয়টা নিয়ে আমি খুব সন্দিহান, কারণ 23-এর অনেকের সাথে আমার যোগাযোগ আছে, অনেকের সাথে কথা বলি, অনেকেরই মাধ্যম টাকা দিতে চাচ্ছে না, অপেক্ষা করছে, বলছে শেষ পর্যন্ত রিজেক্ট না হওয়া পর্যন্ত তারা টাকা দিবে না। অনেকের মাধ্যমে জালিয়াতি করছে এখন বর্তমানে, কারণ যখন দেখছি যে আর কোনোভাবে, দেখেন আমরা যারা অপেক্ষায় ছিলাম, আমাদের নুলস্থা কিন্তু অরিজিনাল ছিল, আমাদের কিন্তু ডুপ্লিকেট নুলস্থা ছিল না, কিন্তু আমরা এক প্রকার প্রতারণার শিকার হয়েছি। এখন এই জন্য আসলে আমাদের মাধ্যমগুলো আমাদের সাথে একটু ধোঁকাবাজি করতেছে, কারণ তারাও টাকা পয়সা খরচ করেছে, কারণ একটা নুলস্থা হাতে পেতে টাকা ছাড়া আপনি নুলস্থা দেয় না ইটালিয়ানরা। সেই হিসেবে সেও টাকা পয়সা খরচ করছে, হয়তো তার অনেক টাকা সে ধরা খাবে, কিন্তু এই জন্যেই এরকম গড়িমসি করতেছে অনেকেই। দেখেন, সত্য বলতে তো আসলে বাধা নেই, কারণ যেটা বাস্তব সেটা বলতে হবে। কারণ আপনি নুলস্থা যারা যখন ইটালিয়ান মালিক থেকে নেয় তখন, বা উকিল থেকে নেয়, তখন কিন্তু টাকা দিয়েই নিতে হয়। সেই হিসেবে আমাদের নুলস্থাগুলো, ফেক নুলস্থাগুলো যখন দেওয়া শেষ হয়েছে, আমাদের দীর্ঘদিন ধরে যারা আমরা এখন আটকা পড়ে আছি, আমাদের নুলস্থাগুলো কিন্তু অরিজিনাল, ফেক হওয়ার কোনো সুযোগ নেই আমাদের, কিন্তু আমরা গ্যারাকলের উপরে আমাদের সব কিছু আমরা হারিয়েছি। সেই মালিকগুলো হয়তো অনেকে কন্ট্রাক্টের কাগজ ছিল, এখন মালিক রেনু করতে চাচ্ছে না, বা সে এর আগেও অনেক লোক নিয়েছে, তার লোকের প্রয়োজন নেই, সেখানে সে এখন পেপুত্রে যেতে ভয় পাচ্ছে, যদি ওখানে যে তাকে অ্যারেস্ট করতে পারে বা তাকে সমস্যা করতে পারে, এই জন্য অনেকে যেতে চাচ্ছে না। এই নানান তালবাহানার কারণে আমরা অনেক অরিজিনাল কাগজগুলো আমাদের বাদ হয়ে গেল। ম্যাক্সিমাম অনেক লোকেরই দেখেছি, আমাদের এলাকায় কিন্তু আমি অনেকেরই দেখেছি 50টা 60টা প্রায় 3 বছরের কাগজ তার বাতিল হয়ে গিয়েছে। আসলে কি বলবো, দুঃখজনক এই বিষয়গুলো। তবে আমরা ইনশাল্লাহ 26-এ যে ক্লিক ডে আসবে, ইনশাল্লাহ আমরা সেখানে ট্রাই করব, এবং 27 সালে আমরা অবশ্যই সেখানে ট্রাই করব, যাতে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। এবং আমি সকলের জন্য দোয়া করি যেন আপনারা সকলে পৌঁছাতে পারেন,
সকলের মনের ন্যাক ইচ্ছাগুলো যেন আল্লাহ পাক পূরণ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।